হ্যালো এভরিওয়ান, প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়েই আমি নর্মালি ছোলা বানিয়ে থাকি। আর খেতে সুস্বাদু সেই ছোলার রেসিপি আমি শেয়ার করব আজকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ ছোলা নিয়ে নিচ্ছি। ছোলাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভেজার পর ছোলাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আর এই ছোলাগুলো কতটুকু হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। 4-5 ঘন্টা ভেজার পর 1 কাপ ছোলা ফুলে 2 কাপ পরিণত হয়েছে। এর মধ্যে আমি হাফ কাপ আলু কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এখন 1 চা চামচ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিব। আমি যেই পরিমাণ ছোলা নিয়েছি সেই সাথে আলুর পরিমাণটা একদমই ঠিক আছে। এর থেকে আলুর পরিমাণটা বেশি হলে ছোলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন ছোলাগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখন ছোলার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এখন মুখ ফাটিয়ে নেওয়া 2টা এলাচ দিয়ে দিচ্ছি, 1টা দারুচিনি দিয়ে দিচ্ছি, 4টা গোলমরিচ আর 1 চা চামচ জিরা দিয়ে দিচ্ছি। এইসব উপকরণ নেড়েচেড়ে ভেজে নিব। এইগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না, নাড়াচাড়া করতে থাকতে হবে। মশলাগুলোকে পুড়িয়ে ফেললে ছোলা থেকেও কিন্তু পোড়া পোড়া গন্ধ আসবে। এখন মশলাগুলোকে আমি পাউডার করে নিচ্ছি। আর এটাকে কিন্তু মিহি পাউডার করতে হবে, দানা দানা ভাব থাকা যাবে না। এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো। এর মধ্যে 2টা শুকনো মরিচ নেড়েচেড়ে ভেজে নিব। আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। তেলের ভিতরে শুকনো মরিচের ভাজা ঘ্রাণটা থেকে গেলে ছোলায় কিন্তু অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ থাকে। তেলের ভিতরে একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ থেকে যখন ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হবে তখন হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন ভেজে নেওয়ার পর একটু পানি দিয়েছি, যাতে করে শুকনো মশলা দেওয়ার পর পুড়ে না যায়। এই পর্যায়ে এসে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ছোলাটা যেহেতু আগের থেকে সিদ্ধ করা আছে, এটা রান্না করতে সময় লাগবে না বেশি। সেজন্য মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আগের থেকে মশলা তৈরি করে রাখা সেটা দিয়ে দিব এখানে। এই মশলাটা আমি সবার শেষে দিয়েছি, কারণ যাতে করে এই মশলার ঘ্রাণটা ছোলার ভিতরে মোমো করে। এইভাবে রান্না করে দেখবেন, আশা করছি অসম্ভব ভালো লাগবে। আগে যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম এখন কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন শেষ পর্যায়ে এসে আমি 4 থেকে 5টা আলু ম্যাশ করে নিচ্ছি, যাতে করে ছোলাটা একটু মাখা মাখা হয়। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে স্বাদটা কিন্তু একদম বেড়ে যায়। তো ছোলাটা কিন্তু এখন একদমই হয়ে গেছে। এই ছোলাটা মুড়ি পেঁয়াজের সাথে মিশিয়ে খেলে ভালো তো লাগবেই। তবে আপনি যদি শুধু খেতে চান তাহলে সামান্য একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু পেঁয়াজ কুচি আর সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দিয়ে যদি একসাথে খাবারটা খেয়ে থাকেন, আশা করছি বারবার এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটি আমার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।